বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিতে আসলে সবসময় আমরা 15-20টা কমন ওষুধ বেশি ব্যবহার করি, কিন্তু 15-20টা ঔষধে যদি হোমিওপ্যাথি চিকিৎসা হতো তাহলে হোমিওপ্যাথিতে কয়েকশো ওষুধ আবিষ্কার করার কোনো প্রয়োজন হতো না। হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে। এই যে ছোট্ট ম্যাটেরিয়া মেডিকা, ওইটাতে আছে মেডিসিন কতটা, 300টা মেডিসিন। অন্যান্য ম্যাটেরিয়া মেডিকা যেটা বুরিক্স ম্যাটেরিয়া মেডিকা, ওইটাতে প্রায় 500-600 ঔষধ আছে। যদি সবসময় 15-20টা ওষুধে চিকিৎসা হইতো তাহলে এই 500-600 ওষুধ হোমিওপ্যাথিতে কোনো প্রয়োজন হইতো না। আসলে এরকম হয় না। 15-20টা ওষুধ তো কমন ঔষধ সবসময় লাগে, কিন্তু তাই বলে অন্যান্য ওষুধকে অবহেলা করা যাইতো না। প্রয়োজন মতো দিতে হইব, ঠিক আছে না ভাই? ওষুধ থাকতে হইব, হঠাৎ যখন রুগী আসে তখন দিতে হইব। তো একটু দেখাই, আমি যে রুগী চিকিৎসা করেছি বয়স 39 বছর। রুগীর মেডিসিন হলো বেলিস্পার 50 ml 80 ml 1 ষোলো ডোজ। এই নামটা আমায় নতুন লাগে না? আপনি তো অনেক দিন হতে আমার এখানে আসেন, অনেক ওষুধই আপনি সেবন করছেন, অনেক জটিল সমস্যা আছে যেটা কমছে। আচ্ছা, মামাইয়ের অনেক জটিল সমস্যা আছিল, সেটা কমছে। আজও আবার মেডিসিনের জন্য আসেন। আমি টিউবারকুলির নাম 50 ml 80 ml 10 দেই, সেটা মধ্যখানে বললাম। কিন্তু আসলে আমার আজকে মেইন উদ্দেশ্য হইল এই রুগী আসে ফুরার জন্য। 5-6টা বিষফুরি এক মাস হতে, এর আগেও বিষফুরি এইভাবে কয়েকবার হয়েছে, কমছে। আচ্ছা, এর লগে আছে একটা শালগোরা 28 বছর হতে, এই তো। আচ্ছা, এখন এই বিষফুরার জন্য কেন বেলিস্পার দিলাম, এই প্রশ্নে সমাধান হলো যে বিষফুরার অনেক ওষুধ আছে। আমরা সাধারণত রাস্টক্স, মাক্সল, হিপার সালফার এগুলা সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু যখন ব্যতিক্রমধর্মী কিছু সিমটম আসে তখন ব্যতিক্রমধর্মী মেডিসিন দিতে হয়। তো এই যে রুগী যে 39 বছর বয়সও, আপনারও এক বন্ধু মানুষ, তো রুগী আসিয়া কি বলছে, তার সারা শরীরে ব্যথা, টিপলে কষ্ট হয় বলছে। তো আমরা সাধারণত সবারই শরীরে কম বেশি ব্যথা থাকে, আমরা বুঝি ব্যথায় টিপলে ভালো লাগে, কিন্তু তার একটা ব্যতিক্রমধর্মী সিমটম পাইছে যেটা টিপলে কষ্ট হয়, ঠিক আছে নি? টিপলে কষ্ট হয়। তো যার কারণে এইটা হলো বেলিস্পারের একটা সিমটম, আর্নিকা বেলিস্পার এগুলার সিমটম। আচ্ছা, এরপরে তার বিষফুরা। এই বিষফুরায় বেলিস্পার কতটুকু কাজ করে তা এইখানেও দেখাইয়া দিতে পারি। এই যে এই যে ছোট্ট বইতে লেখা আছে, শরীরের সব স্থানে বিশেষত গ্রীবা ও গণ্ডস্থলে ক্ষুদ্র ক্ষুদ্র ফুরা প্রদাহিত স্থানটির বর্ণ মলিন, উহাতে অবিরাম বেদনা। ছোট ছোট ফুরা ক্রমে বর্ধিত হইয়া বড় ফুরায় পরিণত হয়। এই অবস্থায় মেডিসিন বেলিস্পার ফুরা বা বিস্ফোটক মেডিসিন বেলিস্পার। তো এই বেলিস্পার মেডিসিনটা সাধারণত সব ম্যাটেরিয়া মেডিকায় পাওয়া যায় না। আমার কাছে একটি ম্যাটেরিয়া মেডিকা আছে, যেটি নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা ম্যাটেরিয়া মেডিকা, সেটির দ্বিতীয় খণ্ডে লেখা আছে খুব সুন্দরভাবে। এই ম্যাটেরিয়া মেডিকাটা আমার শমশেরনগর চেম্বারে আছে, যার কারণে আজকে দেখাইতে পারলাম না। তো পরবর্তী সুযোগে দেখাইব ইনশাল্লাহ। তো আমি কেন যেটা বুঝাইতাম চাইছি, আমার এই রুগীর শরীরে ব্যথা, এই ব্যথা রুগী বাড়ি কাজ, আগে অনেক বাড়ি কাজ করেছে, এই বাড়ি কাজের পর থেকে তার জয়েন্টে ব্যথা, যে ব্যথায় টিপলে কষ্ট হয়, এই টিপলে কষ্ট হয়, এইটা বেলিস্পারের একটা সিমটম। তার সাথে এই যে ফুরায়, যে বিষফুরা, এইগুলাই বেলিস্পার খুব ভালো কাজ করে। এবং এই ফুরাত না যদি কাজ থাকে, বাড়ি কাজ থাকে, শরীরে ব্যথা হয়, ব্যথা টিপলে কষ্ট হয়,
তার জন্য বেলিস্পার একটি ভালো মেডিসিন নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় উনার মেডিকেল লিখেছেন। তো এক্ষেত্রে আমি বিশ্বাস করি যে বেলিস্পার সবার চেম্বারও থাকে না, এটা একটা আনকমন মেডিসিন। কিন্তু যদি বেলিস্পার না থাকে তাহলে আর্নিকা মেডিসিন দিলে অনেকটা কাজ করবে, কিন্তু বেলিস্পারের মতো কাজ হবে না। বেলিস্পার দিলে আর্নিকার চেয়ে অনেক ভালো কাজ করবে। তাই আমি সবাইকে অনুরোধ করবো এইভাবে আনকমন মেডিসিনগুলো চেম্বারে রাখার জন্য এবং সময় মতো এগুলা প্রয়োগ করার জন্য। তবেই সুন্দর রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।